চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব বাগমায় অবস্থিত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিফজুখানা ও এতিমখানার 4 জন হিফজু সমাপ্তকারী শিক্ষার্থীদের দস্তবন্দি ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 16 জুন বিকেল 3টায় মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে হিফজু সমাপ্তকারী শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাগড়ি প্রদান ও দোয়া পরিচালনা করেন রাজঘাটা মাদ্রাসার সদরে মুহতামিম মাওলানা শামসুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও লোহাগড়া মামুনি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ কাশেম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রয়্যাল কেয়ার হাসপাতালের বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান হাফেজ মুমিনুল হক। সাংবাদিক আতাউর রহমান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রুবায়েত হোসেন, লোহাগড়া ফিজিওথেরাপি অ্যান্ড ডেন্টাল কেয়ারের পরিচালক মোহাম্মদ রুবেল হোসেন, ডেন্টাল সার্জন ডাক্তার আলবে হাসান, লোহাগড়া মামুনি হাসপাতালের মসজিদের খতিব মাওলানা রশিদুল হক, পূর্ব বাগমা জামা মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা হামিদুল হক, হিফজুখানা ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা নুরুল আজিম, বাগমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মকবুল আহমদ সওদাগর, মাস্টার মিজানুর রহমান, শিল্পী নাসিরউদ্দিন মাহমুদ এবং হাফেজ মাওলানা আলমগীর। বক্তারা বলেন, কোরআনের হাফেজরা সমাজ ও জাতির জন্য গর্বের সম্পদ। দ্বীনি শিক্ষার প্রসার এবং নৈতিক সমাজ গঠনে হাফেজদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা শিক্ষার্থীদের জীবনে পরবর্তী ধাপে কোরআনের শিক্ষা ও আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, অভিভাবক এবং হিফজুখানা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি এবং সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। রামন জলে হাফেজ গিয়ে কে আসান দেই আলহামদুলিল্লাহ আমরা রহমানি মালিক এখানে মুড়ি এখানে সাইড নামটা করে এবারে আলহামদুলিল্লাহ তুই অন্য আরবি এবার করলে ফুলতে দিবে না সবসময় সপ্তাহ হিলকে আলাই বহুত ইয়া হলো রমনিয়া মাকামাতরা বার এই আসান দেই ও হামদুলিল্লাহ ও সালাতে বলে লাইভ বিল হাওয়া তোমার মনে চাই বিল কিছু কইতে পারিবে আল্লাহ তো বুঝবি আছে না আর হলো এবার চলে গেল মিনিং ইবি আগে এবার আল্লাহ হাল বাং কসরতি রব ও দূর এক বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ আদুতে গমলারে হবি না নাকি তাহলে মানুষ উঠতে না যাবি কোরআন শরীফ মানুষ উঠতে না যাবি আল্লাহ জানতে আলাইব কোরআন শরীফ আদিবাসীর দিন খতম নয় যিনি হলো উনি এটাই মেনে নিন মান খোয়ালাবি সদকা যে কোরআন শরীফ ফুললো ইবাই আশা করবো ফেললেই আল্লাহ তো বুদ্ধ ইবেলে মিশে নাই আশা মিশে আর মিশে অনেকে ভিন্ন হারিব মিলেন হারিব তুর্কি মেজে একবার দিয়ে আমরাও যত্ন করে আমিও আজকে বলতেছি আমার দুটো ছেলে, এই আমার ছোট ছেলে কিছুক্ষণ আগে বলে গেল আমরা মানুষের কাজ করতে চাই। কেন? মানুষকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। আমার ফ্যামিলির পূর্বপুরুষের ইতিহাস আপনারা খুঁজে দেখেন, আমরা ধাপে ধাপে মানুষের কাজ করে আসছি, এটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাজ করতে গিয়ে যদি কিছু ভুলটুটি হয়, আল্লাহর ওয়াস্তে আমি এলাকাবাসী এবং সাধারণ মানুষ, আমার দক্ষিণ জেলার সমস্ত মানুষের কাছে আমার আবেদন, আমাকে এসে একটু পরামর্শ দেন। আমাদেরও ভুল আছে, আমরা কিন্তু এমন না যে সবকিছু ঠিক মতন করি। যে জিনিসটা ভুল হবে এই জিনিসটা আল্লাহর ওয়াস্তে আপনারা আসি আমাকে বলবেন, কিন্তু এটা নিয়ে সমালোচনা করবেন না। আমি শুধু বাগমা নিয়ে কাজ করতেছি তা না, আমি সারা চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে কাজ করতেছি এবং সামনে আপনাদের সহযোগিতা পেলে আরো অনেক কিছু করবো ইনশাল্লাহ। আমি আমার এলাকাবাসী যারা রাজনীতি যে রাজনীতি করে সব মানুষের জন্য করে এবং এদেরকে অনুরোধ করতেছি আমাকে একটু সহযোগিতা করেন, আমার পাশে থাকেন, একটু পরামর্শ দেন। আমি এই এলাকার মানুষকে শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছি, যে কাজটা যেন ঠিক মতন করতে পারি। আমরা যেন এই যে যারা শিক্ষক, আজকাল বুজুর্গ তো পাওয়া যায় না, আজকাল আলেম পাওয়া যাচ্ছে, অনেক শিক্ষিত মানুষ পাওয়া যাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানের সার্টিফিকেটধারী আমরা আলম পাচ্ছি, কিন্তু আজকাল বুজুর্গ নাই। গারিঙ্গের বরুজুর, ছোট হুজুর, শাহ সাবনানা, দাইমুল্লাহ সাহেব, এই ধরনের হুজুর আমরা পাচ্ছি না। আমাদের সৌভাগ্য আজকে আমাদের পাশে যিনি বসা আছে, আমার জানা সত্ত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলার মধ্যে একজন বুজুর্গ। আল্লাহ তুমি ওনাকে কবুল করে নাও, ওনাকে হায়াত দারাজ করো, যেন আমাদেরকে আরো শিক্ষা দিতে পারে। আমরা যেন এই সমস্ত মানুষ পাশে থাকলে সিনার মধ্যে একটা সহজ
থাকে আল্লাহ তাআলা ওনাকে যেন আরো হায়াত দারাজ করে। আর আমি আমার ছেলে রুবাইয়ের সাহেবের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আমি ওনাকে ওসিয়ত করাইছি, আব্বু এলাকার মানুষকে কাটু করে দেখিও না, আত্মীয় স্বজনকে কাটু করে দেখিও না, আত্মীয় স্বজনের পাশে থাকিও, এলাকার মানুষের পাশে থাকিও। দুইটা ছেলে আমাকে কথা দিয়েছে, ইনশাআল্লাহ আমার ছেলেগুলা যদি আল্লাহ যদি হেফাজত করে, মাথা ঠিক থাকে, কখনো মানুষের কল্যাণে ছাড়া অন্য কোনো কাজ করবে না, মানুষের ক্ষতি হয়ে এই ধরনের কাজ করবে না ইনশাআল্লাহ। আমি বিশেষ করে শেষ মুহূর্তে আমার মিসেস ফরিদা পারি এর জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। উনি এত কিছুর পরও বারবার আমাকে বলে তোমার এলাকার তোমার আত্মীয় স্বজনের তুমি খবর রাখো। উনি নিজে ব্যক্তিগতভাবে খবর রাখে। হ্যাঁ, আমি ওনার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন সুস্থ রাখে। আমি না থাকলেও যেন আমার এই সমস্ত কার্যকলাপগুলো আমার মিসেস এবং আমার ছেলেরা চালাই যেতে পারে, আমার সেই যেন ভালো করে। এবং পরিশেষে আমার এই দুইজন এখানে টিচার আছে, হ্যাঁ, ওই দুজনের জন্য দোয়া চাচ্ছি। দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে, তারপরেও অনেক ভুল হয়ে যায়। আপনারা আশেপাশের মানুষ একটু দেখবেন, এই মাদ্রাসা যদি থাকে এখান থেকে অসংখ্য মানুষ বাইরে হচ্ছে। 32 জনের মতো হাফেজ ইনশাআল্লাহ এখন বাইরে গেছে। আমরা একটা মসজিদ করতেছি, সেখানে নিজেরা শুধু ইবাদত করতে পারবো, কিন্তু পাশে একটা মাদ্রাসা ইমামতি করার জন্য মাসকে মাস বছরটা বছর এখান থেকে মানুষ বাইরে হচ্ছে। এটা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা কিয়ামত পর কবুল করে এবং এই মাদ্রাসার সাথে যারা কাজ করতেছে এদেরকে যেন আল্লাহ এই মাদ্রাসার উসিলায়, এই কাজের উসিলায় দুনিয়া আখিরাতে যেন বাদশা বানায় রাখে, কোনো বিপদ থেকে যেন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। এবং আমার এই 4 জন হাফেজ, আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যেখানে ভর্তি হও সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ রাখবে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আর বাকি যারা আছে এরা তোমরা ঠিক মতন পড়ালেখা করো। আমি হুজুরদেরকে বলতেছি, এই দুনিয়া নয়, আমাদের আসল দুনিয়া হলো আখিরাত। যে আখিরাতে এই কার্যকলাপের মাধ্যমে আপনারা আমল নামা যেন আল্লাহ ভরপুর করে দেয়, কালকে কিয়ামতের মাঠে যেন আল্লাহ হেসে মুখে যেন আমাদেরকে জান্নাতের ফেরদৌসের মেহমান বানায়, এই আশা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।